বাঁধের কাজ শুরু হলেও কাজের মান নিয়ে অভিযোগ করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই জলদাপাড়া জাতীয় উদ্যানের সিসামারা নদীর বাঁধের কাজ জোর কদমে শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হলেও প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের সিসামারা নদীর জলের নিচ থেকে বেআইনিভাবে জেসিপি লাগিয়ে বালিপাথর তুলে বাঁধের কাজে লাগানো হচ্ছে, যার ফলে অল্প কিছুদিনের মধ্যে নদীর বাঁধ ধসে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই 340 মিটার এলাকা জুড়ে এই কাজ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ বাঁধের কাজ শেষ হয়নি। সেচ দপ্তর থেকে 1,09,00,000 টাকা বাঁধের কাজের জন্য বরাদ্দ হয়েছে, তবে অন্য জায়গা থেকে বালিপাথর না এনে বেআইনিভাবে ওই নদীর থেকেই বালিপাথর তুলে বাঁধের কাজ করা হচ্ছে। সাধারণ মানুষ বালিপাথর তুললে বেআইনি, অবৈধ, কিন্তু সেচ দপ্তরের কাজ তারা দেদার তুলে কাজ করছেন। এর ফলে নিচের দিকে বড় আকারের গর্ত হবে এবং আবার বাঁধ ভেঙে যাবে। ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করানো হচ্ছে এবং পাতলা বালি দিয়েও কাজ করছে ঠিকাদার। অবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখে বিষয়টি নিয়ে সরব হবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ বলতে আমাদের এখানে যে কাজটা হচ্ছে বাঁধের কাজ, তো শুনেছি 1 কোটি টাকার নাকি কাজ, কিন্তু আমরা কোনো এস্টিমেট এখানে দেখতে পাচ্ছি না। পাবলিক তো জানবে কত পরিমাণের কি দেওয়া হচ্ছে না হচ্ছে। আমরা যেটা এসে দেখলাম সব মাটি দিয়ে কাজ হচ্ছে। এখানে বাঁধের কাজ কি মাটি দিয়ে হয়? আর বাঁধের নিচু একদম নদীর পাড় থেকে এখান থেকে বালি তোলা হচ্ছে, পাথর তোলা হচ্ছে, এখান থেকে বাঁধে দেওয়া হচ্ছে। তাতে কি হবে? বাঁধের নিচে যদি গর্ত হয় তাহলে বর্ষার দিনে অটোমেটিক্যালি জল নিচ দিয়ে এসে করবে, ধন করে ভেঙে যাবে সবটার। আমরা চাচ্ছি কাজটা ভালো করে হোক, প্রপারলি হোক, এস্টিমেট ফলো করে হোক। আর হচ্ছে আর একটা বিষয় ফলো করলাম যে আগে যে জালিগুলো দেওয়া ছিল জিআই তারের, সেই জালি আর এখনকার জালির মধ্যে ডিফারেন্স আছে। এখনকার যে জালিটা ইউজ করা হচ্ছে একদমই নিম্নমানের। আমরা চাচ্ছি এটা চেঞ্জ করা হোক আর কাজটা সুষ্ঠুভাবে হোক, যাতে আপামর শালকুমারবাসী এবং জলদাপাড়ার সকল নাগরিকরা বন্যার হাত থেকে পরিত্রাণ পায়, এই আশায় রাখছি। আশা করি প্রশাসনের কাছে একটাই আমার অনুরোধ, বিষয়টা যেন খতিয়ে দেখা হয় এবং সুষ্ঠুভাবে কাজ করা হয়। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ কার্জি। না, এটা ইরিগেশন বাঁধের ইরিগেশনের সাহেবরাই এইভাবেই নির্দেশ দেওয়া, ভাঙবে না। সেই পাথরের বোল্ডারে বান হবে তো টোটালটাই, সেই প্রোটেকশন ওয়াল পুরাই হবে। মানে নির্দেশটা কে দিয়েছে সেটা তো সেইভাবে ভার্বেলি বলতে পারবো না কে দিয়েছে, কিন্তু আমাদের এইভাবেই না, সে পেপার হয়তো আছে আমাদের মালিকের কাছে, আপনাদের কাছে নেই। ম্যাম, জেলা প্রশাসন থেকে জলদাপাড়ায় বাঁধের কাজ শুরু হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সেখানে একটা অভিযোগ ম্যাম নদীর বালি পাথর তুলে মানে বাঁধের কাজটা করতেছে, কি বলবেন? আমাকে দেখতে হবে, সেটা নিয়ে কি বলবেন? না, এটা তো আমার যদিও আমি গেছিলাম উদ্বোধনের দিন, কিন্তু এটা আমার নলেজে নাই যে ওইখানকার ইয়ে দিয়ে মাটি দিয়ে ইয়ে করতেছে, কিন্তু যে বোল্ডারগুলো নিয়ে আসতেছে বাইরের থেকে নিয়ে আসতেছে। তবে হ্যাঁ, ওইখানকার যে ওইখানকার জনসাধারণের দাবি 340 মিটার যে কাজ যেটা হচ্ছে আর কি, তার 340 মিটারে হবে না, আরও কিছু আমাদের করতে হবে। তো সেখানে আমাদের যে বিগত দিনের যে এমএলএ ছিলেন মাননীয় সৌরভ চক্রবর্তী মহাশয় এবং বর্তমান যে জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন আসছিলেন, ওনাদেরও সঙ্গে গেছি, ওইখানেও ওনারাও দাবি তুলছিলেন। তো ওইখানে বলা হয়েছিল যে আপনারা একটা কাজ করেন, আমরা এই জিনিসগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আপনারাও এটার কোনো কিছু একটা করে আপনারা একটা লিখিতভাবে উপর মহলকে জানান।